হ্যাঁ এভরিওয়ান। সো ফিনল্যান্ড নিয়ে আরেকটা ব্যাড নিউজ। সেটা হচ্ছে যে ফিনল্যান্ডের ভোকেশনাল স্টাডি নিয়ে। আপনারা যদি এটা হয়তোবা অনেকেই জানেন, বাট যদি না জেনে থাকেন সেটা হচ্ছে যে আগে আসলে রুলস এরকম ছিল যে আপনারা চাইলে ভোকেশনাল ডিগ্রিতে পড়াশোনা করতে যাইতে পারতেন। বাট সেক্ষেত্রে আসলে কিন্তু আপনাদেরকে কোনো টিউশন ফি দেওয়া লাগতো না। কিন্তু রিসেন্টলি সেই ভোকেশনাল আম কলেজগুলা তারা হচ্ছে যে এখানে নন ইউরোপিয়ান স্টুডেন্ট যারা আছেন, পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের জন্য আসলে টিউশন ফি আরোপ করছে এবং এটার অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি। সেটা অ্যারাউন্ড ৭ থেকে ১০,০০০ ইউরো। ভামিয়া যেটা হচ্ছে মোস্ট পপুলার ভোকেশনাল কলেজ ছিল এবং প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে বাংলাদেশ থেকে অনেকেই আসলে এই ভোকেশনাল কলেজে পড়াশোনা করতে গেছেন উইথআউট এনি টিউশন ফিতে এবং ইউজুয়ালি দেখা যায় যে এই কোর্সগুলার ডিউরেশন 4 ইয়ার্স হয়। সো এটা ভালো একটা স্কোপ ছিল যেহেতু আপনাকে টিউশন ফি দিতে হচ্ছে না। কিন্তু রিসেন্টলি তারা হচ্ছে এই রুল চেঞ্জ করে ফেলছে এবং এটার জন্য তারা টিউশন ফি চার্জ করতেছে। সো এখানে দেখা যাচ্ছে যে আগে যে ফ্রি অপশনটা ছিল সেটা কিন্তু আপাতত আর নাই। এবং মোস্ট প্রবাবলি অন্যান্য যে ভোকেশনাল কলেজগুলো আছে সবগুলাতে আসলে সেম অবস্থা। সো এটা আসলে আমি বলব যে খুব আম ব্যাড একটা ইমপ্যাক্ট পড়বে পার্টিকুলারলি যারা আসলে ভোকেশনাল ডিগ্রির জন্য ফিনল্যান্ডে যাওয়ার প্ল্যান করতেছিলেন। এবং এখানে একটা সুবিধা ছিল যে আপনাদের আসলে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়া লাগতো না সেরকম। জাস্ট ডুওলিঙ্গো দেওয়া লাগতো এবং এটা খুবই ইজি আমি যেটা বলব। সো এখন যারা আসলে এই যে এই ভার্মিয়াতে যাওয়ার প্ল্যান করতেছিলেন বা ভোকেশনাল ডিগ্রির জন্য আমার কাছে মনে হয় যে আ তারা যে টিউশন ফি আসলে চার্জ করতেছে এটা নরমালি দেখা যায় যে আপনি ইজিলি এপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলাতে যেকোনো একটা ব্যাচেলর ডিগ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখন বেটার অপশন হচ্ছে যে এই ভোকেশনাল ডিগ্রিতে না যেয়ে আপনাদের উচিত হবে যে নরমালি এপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলাতে অ্যাপ্লিকেশন করা ব্যাচেলর ডিগ্রির জন্য। এটার পাশাপাশি আপনার হচ্ছে যে আ এক্সএএমকে যে ইউনিভার্সিটি আছে এখানে ফাউন্ডেশন প্রোগ্রাম আছে। আপনারা চাইলে সেইখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। যদিও এখানে টিউশন ফি অ্যারাউন্ড 10,000 ইউরো পার ইয়ার। বাট ওইখানে একটা সুবিধা হচ্ছে যে এটার বিষয়টা হচ্ছে যে আগে আসলে আগে পাবেন টাইপের। সো আপনারা চাইলে ওই ভোকেশনাল ডিগ্রিতে অ্যাপ্লিকেশন না করে ফাউন্ডেশন প্রোগ্রামে এপ্লাই করতে পারেন এবং এটা করে দেখা যাবে যে আপনি যদি এপ্লাই করেন এবং তাদের যদি সিট এভেইলেবল থাকে তাহলে অবভিয়াসলি আপনি অফার লেটার পাবেন এবং এটার পরে আপনি ইজিলি আপনার স্পন্সরশিপ রিলেটেড ডকুমেন্টস গুলা ওকে থাকলে আপনি সহজেই হয়তোবা ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট পেয়ে যেতে পারেন। সো এই ছিল মোটামুটি ভোকেশনাল ডিগ্রি নিয়ে ব্যাড নিউজ। আ এটা ছাড়াও হচ্ছে যে ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে যেটা বললাম, এটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি আনসার দেওয়ার চেষ্টা করব।